ভারত থেকে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধের হুমকি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চৌগাছায় এক জনসভায় তিনি বলেছিলেন 5 দিন স্থলবন্দর বন্ধ থাকবে, এরপর 2025 সালে লাগাতার বন্ধ করে দেব। আলু পেঁয়াজ কিভাবে যায় তা আমরা দেখব। আমাদের নাম ভারতবর্ষ। বিষয়টি নিয়ে তালে তাল মিলিয়ে বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মন্তব্য করেছিলেন, যদি ভারত খাদ্য রপ্তানি বন্ধ করে তাহলে মুদ্রাস্ফীতির চাপে বাংলাদেশের সাধারণ মানুষই মারা যাবে। এসব বলার পর খুব বেশি সময় এখনো অতিবাহিত হয়নি, ভারতের নিজস্ব বাজারেই এরই মধ্যে বিপর্যস্ত পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আমদানির পরিমাণ কমিয়ে দেওয়ায় পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী মালদহ জেলায় প্রায় 30,000 টন পেঁয়াজ পচে যাওয়ার পথে। মাহাদীপুর সোনা মসজিদ সীমান্তে 2 রুপি কেজিতে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। মালদহের বাজারে যেখানে কেজি প্রতি 20 থেকে 22 রুপি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সীমান্তের কাছে ব্যবসায়ীরা নামমাত্র দামে পণ্য ছাড়ছেন। স্থানীয় রপ্তানিকারকদের অভিযোগ, বাংলাদেশের আমদানিকারকরা মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে মজুত করা পেঁয়াজ নিচ্ছেন না। বাংলাদেশের চাহিদা মাথায় রেখে অনেকেই 50 থেকে 70 ট্রাক পর্যন্ত পেঁয়াজ সংগ্রহ করেছিলেন, কিন্তু এখন সেগুলো পচে যাওয়ায় লোকসান কমাতে 2 থেকে 10 রুপিতে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলেন, আগে প্রতিদিন 30 থেকে 35 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে পাঠালেও বর্তমানে স্থবিরতার সব ট্রাকের পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। ছিলাম ইরিন আহমেদ, ফিউজ দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।